আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রাঁধুনি হালিম মিক্স। সেজন্য আমাদের লাগবে গরুর মাংস, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, রাঁধুনি, রেডিমেড হালিম মিক্স, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা। আমি ডালটাকে একটু ভিজিয়ে রেখেছি। আমি রান্না করার আগে ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, এতে করে আমার কাছে ভালো লাগে, মনে হয় হালিমটা খেতে খুব ভালো হয়। এখন আমরা চুলার উপর প্রেসার কুকার বসিয়ে দিব। প্রেসার কুকারের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে ভালোভাবে তেলের সাথে পেঁয়াজ কুচি মিশিয়ে নিব। আমরা পেঁয়াজটাকে হালকা বাদামি করে নিব, বেরেস্তা কালার করে নিব পেঁয়াজটাকে। এখন এর মধ্যে আমরা লবণ দিয়ে দিব। লবণটা স্বাদ মতো যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে নেবেন। এবার আবার আমরা পেঁয়াজের সাথে লবণটাকে মিক্সড করে নেব। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা বেরেস্তা হওয়া পর্যন্ত আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। আমাদের দেখুন পেঁয়াজ বেরেস্তা হয়ে এসেছে। এখন আস্তে আস্তে আমরা সব মশলাগুলো অ্যাড করে দিব। প্রথমে আমরা দিয়ে দিব একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজের বেরেস্তার মধ্যে দিয়ে দিব। এরপর আমরা দিব একটু পানি দিয়ে একটু মিশিয়ে নিব। দেখুন বেরেস্তা কালারটা কি সুন্দর হয়ে এসেছে। মশলাটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা গরুর মাংসগুলো দিয়ে দেবো। আমি গরুর মাংসের হালিম রান্না করব, সেজন্য গরুর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন আমি কীভাবে কেটে নিয়েছি। এরকম পিচ করে আমরা কেটে নেব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি না দিলে মশলা ভালো কষানো হবে না। এবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। মাংসের সাথে ভালো করে মিশিয়ে এবার আমরা প্রেসার কুকার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ও আচ্ছা, এর মধ্যে আমরা একটা মশলা তো ভুলে গেছি। এটার মধ্যে আমরা রাঁধুনির মশলা থাকে যেটা, সে মশলাটা দিয়ে দিব। হালিম মিক্স মশলা আমি 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার জন্য বসিয়ে দেব। দেখুন আমরা ডালটা প্লেন করে নিয়েছি। আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর হালকা একটু প্লেন করে নিয়েছি। এতে করে আমার কাছে খেতে ভালো লাগে। যার যা পছন্দ মতো একটা প্লেন করতেও পারেন, নাও করতে পারেন। আমি প্লেন করে নিই। দেখুন আমাদের হালিম মশলা কষানো হচ্ছে কি সুন্দরভাবে। মাংসটা কালার কি সুন্দর এসেছে। আশা করি খেতেও অনেকটা ভালো লাগবে। মশলাগুলো নেড়ে চেড়ে নেব। আবার পানি দিয়ে দিব। পানি দিয়ে মাংসের সাথে ভালোভাবে মশলা মিশিয়ে নেব। প্রেসার কুকার ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার রান্না করার জন্য। মাংসটা যে পর্যন্ত হয়ে না আসবে আমরা এটাকে রান্না করব। দেখুন আমার হয়ে এসেছে মাংস। কত সুন্দর লাগছে, দেখে বোঝাই যাচ্ছে মাংস হয়ে এসেছে। আমার হালিম রান্না করার জন্য মাংস রেডি হয়ে গিয়েছে। এখন আমরা হালিমের জন্য ব্লেন্ড করে রাখা ডালটাকে জাল দিয়ে নিব। এর জন্য আমরা একটা পাতিল বসিয়ে দিব। পাতিলের মধ্যে ব্লেন্ড করে রাখা ডালটা দিয়ে দিব।
এর মধ্যে এখন আমরা পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব ডালের মধ্যে। পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নেব। এভাবে নাড়াচাড়া দিয়ে নাড়িয়ে নিব। এটা অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাবে। দেখুন আমাদের ডালটা সুন্দর হয়ে এসেছে, কতটা সুন্দর লাগছে দেখতে, ঘন হয়ে এসেছে। এভাবে আমরা ডালটা রান্না করে নেব। এখন এর মধ্যে আমরা গরুর মাংসটা দিয়ে দিব। রান্না করে রাখা গরুর মাংস ডালের মধ্যে দিয়ে দিব। এভাবে মাংসগুলো ডালের মধ্যে দিয়ে দিব। মাংসগুলো ডালের মধ্যে দিয়ে দিব। মাংসগুলো ডালের মধ্যে দিয়ে দিব। ডালের সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। যেমন কি সুন্দর কালার আসতেছে, হালিমের কালার চলে আসতেছে। এভাবে কিছুক্ষণ আমরা জাল করে নেব মাংস আর ডালটা। মাংস আর ডালটা এভাবে জাল করে নেব কিছুক্ষণ। তো জাল হয়ে আসতেছে। এর মধ্যে আমরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা যে যার মতো পছন্দ মতো দিয়ে নেবেন। সুন্দর হালিম হয়ে এসেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করি খেতে অনেকটা ভালো লাগবে। এইভাবে আপনি রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমাদের রাঁধুনি হালিম মিক্স রেডি। ওকে।